হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো চলো ইউনিট 1টা পড়া স্টার্ট করি। I was having tea at home on the evening of 13 January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম একটি জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। এই আকস্মিক আঘাতে বিবশ হয়ে আমি গাড়িতে উঠলাম। অ্যাট বিড়লা হাউস গান্ধীজি's relatives and followers had gathered around his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় ও অনুগামীরা তার মৃতদেহের চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট। মানে হচ্ছে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই ঘটনা ঘরের নিস্তব্ধতা নিয়ে এসেছে। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায় তেমনই বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিষণ্ণ পুরুষ ও মহিলার দল বিড়লা হাউসে ভিড় জমাচ্ছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান ক্লাউড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রতিটি জানালা দিয়ে দেখা যাচ্ছিল বাদামি রঙের অস্পষ্ট মানুষের মুখের ভিড়। দে ডিড নট মেক এ সাউন্ড। তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল ওই কয়েক মিনিটের জন্য সময় থমকে গেছে। পেজ নাম্বার 16টা আশা করি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি, বাংলা মানেটাও বলে দিলাম। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পরের চ্যাপ্টারটা পেজ নাম্বার 17 আমি নেক্সট দিন পড়িয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আরেকটা ভিডিওতে।